দেরি হলেও তারাইল বণিক সমিতি এই ধরনের একটা আয়োজন করছে, এই জন্য আমি বণিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করছিলাম এখানে যোগদান করি এ ধরনের আয়োজন আরো 6 মাস আগে করার দরকার ছিল, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমাদের মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ধরনের রাজনীতির নেতৃবৃন্দ, বণিক সমিতির সভাপতি, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরের ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সাংবাদিক আসসালামু আলাইকুম। আসলে এখানে কিছু লোকের বক্তব্য শুনে আমার মনে হয়েছে এরা ভীরু, আবার কিছু লোকের বক্তব্য শুনে মনে হয়েছে এরা সাহসী। কারা ভীরু? কেউ কেউ বলছে বক্স তৈরি করতে হবে, ওই বক্সের গোপনে আপনি অপরাধের বিষয়ে তথ্য দেবেন। অপরাধী শক্তিশালী না সাধারণ জনগণ শক্তিশালী, এর আগে আপনার নির্ধারণ করতে হবে। যদি জনগণ শক্তিশালী হয় তাহলে আমার বক্সের দরকার নাই। আপনাদের কাছে আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি প্রায় 10 মাস এখানে যোগদান করছি। এই যে চিহ্নিত যারা ছিনতাইকারী বা ছিনতাই যারা বা শিকার হয়েছেন, কে কে থানায় অভিযোগ করছেন একটু হাত তোলেন তো। এখানে আছেন, হাত তোলেন। হাত তোলেন না। এই যে চিহ্নিত ছিনতাইকারী সেনা কাল রাতেও ছিনতাই করছে, আমার নলেজে আছে। এখন পর্যন্ত কেউ থানায় আসেনি একটা অভিযোগ করতে। আমরা খালি বড় বড় কথা বলি। এখন আসি, আমি আসার পরে দেখছি এই ছিনতাইকারী সেনার জন্য মানুষের জীবন হারাম হয়ে যাচ্ছে। এই চিহ্নিত ছিনতাইকারীকেই তারাইল থেকে সাঁচাইলগামী যে আখড়া আছে এর ভিতরে একটা সুদর্শন বাড়ি থেকে পাকা বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করছে। 2 মাস পরে কিন্তু সে চলে আসছে। আসার পরে আবার যখন অপরাধ শুরু করছে তাকে আমরা ধরতে না পারো তার মোটরসাইকেল আটকাইছে। কিন্তু আপনাদের একজন ব্যবসায়ী তার মোটরসাইকেল তাকে দিয়েছে চিন্তা করার জন্য। কেন তাকে দিচ্ছে? আপনাদের মতো নেতৃবৃন্দ তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আপনারা এই সন্ত্রাসীদের যারা আপনারা যারা চোর বলছেন, এরা আসলে চোর না, এরা ছিনতাইকারী এবং সন্ত্রাসী। এই সন্ত্রাসী এবং ছিনতাইকারীদের আপনারা যতদিন আশ্রয় এবং প্রশ্রয় দেবেন তারা এর দিকে কোনোদিন এই ছিনতাইকারী পুলিশের পক্ষে নির্মূল করা সম্ভব হবে না। আপনারা কোনো ছিনতাইকারীর বিরুদ্ধে এই 10 মাসে একটা মামলা দিতে চাননি, এরা আপনাদের ব্যর্থতা। এই ব্যর্থতার থেকে আপনাদের ভেঙে উঠে আসতে হবে। প্রয়োজনে যেহেতু সহযোগিতা লাগে আইনগত আমি দেব। আমি যে কয়দিন আছে তাই প্রত্যেকটা মানুষের যান মাল নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় আইনগত ভাবে আমি সব আপনাদের জন্য করবো। সেই ক্ষেত্রে আপনাদের এগিয়ে আসতে হবে। আপনারা বলছেন কারা ছিনতাইকারীর লিস্ট করতে, লিস্ট আমার কাছে নিয়ে যাবেন, আমি আপনাদের লিস্ট দেবো। অপরাধীদের ছবি লাগে, ছবি দেবো আমি। আপনারা কি বলেন? চিন্তা হলে বলেন পিছন থেকে দেখছি চিনি না, আপনি ভয় বলছেন। এদের যদি আপনি ভয় বলে পান আপনার মা বোন এদের দ্বারাই ক্ষতি হবে। অনেকে আছে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন না এই ছিনতাইকারীদের, এদেরকে এরা একদিন আপনার ঘাড়ে ছুরি মারবে। আপনারা ভেবেন না এই রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এরা লালন পালন হচ্ছে, এরা আপনাদের গায়ে কেউ ছুরি মারবে। সুতরাং আপনারাও সাবধান হয়ে যান। আজকে আমি কিন্তু একা আসিনি, আমার থানা ওসি তদন্তকে নিয়ে আসছি, থানা সেকেন্ড অফিসারকে নিয়ে আসছি। কেন বলেন? আমি আছি এজন্য এদেরকে নিয়ে যে আপনাদের সাথে তারাইল থানা পুলিশও আছে। সুতরাং আপনাদের কোনো ভয় নাই, আপনাদের শুধু সহযোগিতা চাই। এখন যদি আপনারা মনে করেন সব কাজ পুলিশের, তাহলে কখনো অপরাধী এই সমাজের থেকে নির্মূল হবে না। এই সমাজের কে অপরাধী, ওই অপরাধী বাপ মা কিন্তু জানে। এই সমাজে এসে মানুষ, এই সমাজের মানুষকে তাকে নির্মূল করতে এগিয়ে আসতে হবে। আপনারা না আসেন কখনো এই ছিনতাইকারীদের, এই চোর ডাকাতকে একা পুলিশের পক্ষে নির্মূল করা সম্ভব হবে না। কারণ আমরা ধরে 2 মাস পরে তারা জামিনে চলে আসে, এসে আবার দ্বিগুণ উৎসাহিতে তারা অপরাধ করে। আর এই উৎসাহিতে তাই সহযোগিতা করেন, কেউ মোটরসাইকেল দিয়ে সহযোগিতা করেন, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেন, কেউ করেন কি তারা কাছ থেকে 2 পয়সা ভাগবে
ইয়াবা খাওয়ার কারণে তাদেরকে শেল্টার দিচ্ছেন। ওই ছিনতাইকারীরা দিয়ে টাকা বিল্ডিং হয়ে পাকা বিল্ডিং ঘুমায়, এরা কি আপনাদের জাগ্রত হয় না? এই উপজেলার পাকা বিল্ডিং যারা ঘুমায়, আমার মতো লোক আর যাদের টাকা আছে তারা ঘুমাতে পারে, গরিব মানুষের লোক তো পাকা বিল্ডিং করে না, তিন সেট না মাটির বাড়ি ঘুমায়। সুতরাং যারা এখানে শিল্পপতি, যারা আত্মসায়, তাদেরকে আগে এগিয়ে আসতে হবে এই সন্ত্রাসীদের নির্মূল করতে। যত সহযোগিতা আমি দেবো, যে কদিন এখানে আমি আছি, আমি চাই তাদেরকে চিন্তায় মুক্ত করতে, জনমুক্তি করতে। আপনাদের বলি, পড়ুয়ার একজন বিএনপি নেতা আছে, তাদের কাছ থেকে আপনি শিখতে হবে নাম খসরু। সে কিছুদিন আগে একজন ইয়াবাখোর ধরে দিচ্ছে, কয়দিন আগে গাঁজাখোর ধরে আমাদের দিচ্ছে, আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই ধরনের নেতৃত্ব দিতে হবে আপনাদের, তখনই সম্ভব হবে। এখানে সয়ে বক্তব্য দিয়েছে, তার মতো বক্তব্য দিতে হবে। আজ মেয়া বলবেন এদেরকে আপনি নির্মূল করতে পারবেন না। এখন বলি, আমরা তো খারাপ, পুলিশ তো সব সময় খারাপ। যখন একজন অপরাধীকে আমরা গ্রেপ্তার করে, একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে, তখন আপনারা কেউ অনেক লোক থানায় যান।